যা ফিস ওদের প্রিসক্রাইব ফিস আছে ওর মধ্যে তো একটা ডিসকাউন্ট অলরেডি হয়েছে আপনার, আর এটা আরো এক্সটেন্ড করবো ওর একাডেমিক্স হিসাবে, তো সেই আপনি তো হ্যাপি আছেন। আর পড়াশোনা ভীষণ ভালো, প্রফেসররা ভীষণ স্ট্রিক্ট, যারা হস্টেলে থাকে বিশেষ করে তাদের উপর তো ওনাদের অ্যাজ এ ফাদার মাদার যেরকম রাখা উচিত ওনারা সেইভাবেই কেয়ার রাখছেন। হ্যালো এভরিওয়ান, আমার সঙ্গে আছেন আয়ুষ সরকারের মাদার। আর আয়ুষের ভর্তি জেএমএন মেডিকেল কলেজে চাকদাতে 2023 সেশনে হয়েছে। সব থেকে দুটো জিনিস জানা যাবে, একটা কলেজের ব্যাপারে আর শিক্ষার ব্যাপারে। শিক্ষার ব্যাপারে পরে জিজ্ঞেস করব, আগে কলেজের ব্যাপারে জিজ্ঞেস করি। আপনি তো ইনিশিয়ালি আমাদের সঙ্গে এসেছিলেন একটা অ্যাব্রডের ব্যাপারে ভাবতে, আর অ্যাব্রডে যেতে আমরা দেখা গেল যে 50-55 যে ভালো কলেজে হিডেন কস্ট গুলো অ্যাড করে ওই 50-55 হয়ে যাচ্ছে। তখন আমরা আপনাকে সাজেশন দিলাম যে ম্যাম যদি আমাদের এই বাজেট আছে, যদি আমরা একটু এক্সটেন্ড করি তাহলে ওয়েস্ট বেঙ্গলে থাকতে পারবে, আর ওয়েস্ট বেঙ্গলের পড়াশোনা অবশ্যই আমাদের একটু কমফোর্টেবল। আর জেএমএন কলেজ ব্যাপারে আপনার কি বলেন? ফার্স্ট অফ অল কলেজ প্রথম বছর হিসেবে খুব ভালো, ঠিক আছে, আর পড়াশোনা ভীষণ ভালো, প্রফেসররা ভীষণ স্ট্রিক্ট, আর ক্লাসেস কিরকম হচ্ছে? ক্লাসেস খুব ভালো হয়। আর স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের উপর ওনাদের একদম নজর আছে। আচ্ছা, রেগুলার ক্লাস করছে কিনা পার্সেন্টেজ সম্পর্কে ওনারা একদম প্রত্যেকটা স্টুডেন্টের ওয়াকিবহাল, এবং সেটা ওরা মেনটেনও করাচ্ছে। এক্সাম গুলো যে কন্ডাক্ট করছেন ভীষণ ভালোভাবে, মানে কোন রকম চিটিং করা বা এই সমস্ত গুলো একদম অ্যালাউড না। যারা হস্টেলে থাকে বিশেষ করে তাদের উপর তো ওনাদের অ্যাজ এ ফাদার মাদার যেরকম রাখা উচিত ওনারা সেইভাবেই কেয়ার রাখছেন। একদম বাইরে যাওয়া, যখন তখন চলে যাওয়া বা যখন তখন ফিরছে ওসব ব্যাপার নেই। স্টুডেন্টের মাদার একদম আপনি সাজেস্ট করবেন। আপনি তো মানে দেবুদা যে মালিক সুরজিৎ স্যার ম্যাডামের ছেলে, ম্যাডামের সঙ্গে সবার সঙ্গে আমাদের সঙ্গে দেখা করেছেন, তো ওদের ব্যবহার কিরকম আর কলেজ কিরকম আছে? যেহেতু ফার্স্ট বছরের কলেজ। খুব ভালো, খুব ভালো, খুব ভালো লোক। সেদিন তো অনেকক্ষণ কথা বললাম, একদম ঠিকঠাক, মানে ওই রকম ভাবে উনি বিহেভ করেননি, কেউই না। সুরজিৎ স্যার বলুন বা দেবুদা বলুন, কেউ ওইভাবে বিহেভ করেন যে মালিক বলে একটা বেশ অন্যরকম কিছু। আর যে পুরো শিক্ষার যে প্রসেস আপনার, যে পুরো স্টার্টিং থেকে এন্ড রাইট ভর্তি পর্যন্ত আর ভর্তির পরেও, তো এটাকে 10 নম্বরে কত নম্বর দেবেন? 10ই দেবো। আমি যখন যেরকম সমস্যা হয়েছে আমি ফোন করেছি, আপনাকে সবসময় হয়তো করিনি, যাতেই করেছি। আপনাকে পিওসি অলর্ট করা দেওয়া ছিল, দুজন আপনার ছিল। না, আমি ইয়াকুব স্যারের কথাও বলবো, আমি সমস্যায় পড়লে ওনাকেও ফোন করেছি, উনি সাহায্য করেছেন। আপনি স্যাটিসফাইড, কলেজ দিকেও স্যাটিসফাইড আর শিক্ষা দিকেও স্যাটিসফাইড, আর পুরো যে পুরো ডিলিংস যেটা হয়েছে আপনি পুরো স্যাটিসফাইড। থ্যাংক ইউ ম্যাম, খুব থ্যাংক ইউ। আর আপনি একটা স্কলারশিপ অবশ্যই একটা পেয়েছেন, সে নিয়েও তো একদম স্কলারশিপ যতটা বেশি পাওয়া যায় স্যার তত ভালো। তবু আমি বলবো যে যতটা করিয়ে দিতে পারবেন এজ এ গার্জিয়ান আমার পক্ষে খুব সুবিধা। আর এমনি এখন পর্যন্ত তো আপনাকে একটু মানে যা ফিস ওদের প্রিসক্রাইব ফিস আছে ওর মধ্যে তো একটা ডিসকাউন্ট অলরেডি হয়েছে আপনার, আর এটা আরো এক্সটেন্ড করবো ওর একাডেমিক্স হিসাবে, তো সেই আপনি তো হ্যাপি আছেন। একদম একদম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ এভরিওয়ান।